এটা এত স্পিড ওড়ে মাশাআল্লাহ, তাহলে তো জি সেকশন নেওয়া লাগবে না কারণ না এই চায়না সিআরজেড একটা নেবেন তো তারপর এটা মডিফাই করে চালাবেন। এটা বলতে পারেন আর কি লাকসামে ওয়ান পিস বাইক আর কি, লাকসামে পুরা আমাদের মানে কুমিল্লা লাকসামের মধ্যে ওয়ান পিস একটা বাইক আছে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে হচ্ছে যে এই সিআরজেডটার আমি রিভিউ দিছিলাম, তো তারপরে আজকে আবার আনলাম এটা। তো আগের থেকে আরও কিছু মডিফাই করা হয়েছে এই বাইকটা, তো আমরা এটা দেখে কি কি লাগানো হয়েছে আর কি। তো এখন এটার মধ্যে কি কি লাগাইছে আমরা হচ্ছে যে রাজুকে জিগাবো তো আর কি। তো এটার মধ্যে কি কি লাগাইছো তুমি? হচ্ছে গিয়ে আমি আফটার মার্কেট প্রোডাক্ট, আমার অনেক মানে ইচ্ছে ছিল যে আমি আফটার মার্কেট প্রোডাক্ট গুলাই মানে ইউজ করবো আমার বাইকে। হ্যাঁ, তারপরে আমার বাইকে অনেক কিছু লাগানো আছে, প্রায় আমার বাইকের যে দাম পড়ে নাই এটা থেকে বেশি আমি মনে হয় মডিফাই করছি। আচ্ছা, আর মডিফাই করছি যেমন এই যে মোকিলা S1, এটা আগে ছিল ব্র্যাম্বোটা। হ্যাঁ, আচ্ছা। ব্র্যাম্বোটা আমি ওই আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছিল, তো তারপরে আমার একটা মানে তাহলে অ্যাক্সিডেন্ট করার পর এটা আগে তো তোমার ইয়া লাগানো ছিল আর কি, ব্যাম্বোর একটা ব্যাম্বোর ছিল। তো অ্যাক্সিডেন্ট করার পরে তারপর কি S1 লাগাইছো নাকি? আমি S1টা লাগাইছি, মোকিলা S1। এখন এটার ব্রেক কেমন হয়? এটার পারফরমেন্সটা আসলে যারা এগুলা ইউজ করে তারাই বোঝে, আর যারা এগুলা ইউজ করে না, আফটার মার্কেট প্রোডাক্ট ইউজ করে না, তারা এগুলা বোঝে না আর কি। মানে যারা আমার আইডিয়া মতে যারা এগুলো মডিফাই করে তারা বোঝে এগুলোর ব্রেকিং ABS এর থেকেও ভালো আর কি। আচ্ছা, ব্রেক তাহলে তুমি বলতেছো যে ব্রেক ভালো হয় না? এটা অনেক ভালো হয়, আমি আগে থেকে ভালো পাইছি, এই জন্য তো আমি এগুলো ইনস্টল করতেছি। তো তুমি আরসিবি লাগাও না কেন তাহলে? আরসিপি হচ্ছে গিয়ে আরসিপি থেকে এটা বেটার মনে করছিলাম, যে আমার ফ্রেন্ড একটা আরসিপি লাগাইছিল, ওটা 2 মাস ইউজ করাতে ওটা বাদ হয়ে গেছে আর কি। আচ্ছা, ওগুলো ব্রেক দেওয়া তো ভালো না, আর এই জন্য আমি মোকিলা S1টা লাগাইছি। তবে মোকিলা S1 এর মধ্যে আবার কিন্তু এটার কালারটা ঠিক আছে, তোমার গাড়ির লগে মানাইছে ভালো। তো ব্রেকটাও দেখতেছে প্রচন্ড হার্ড আর কি, অনেক হার্ড ব্রেক আর কি। হচ্ছে আরো কিছু লাগানো আছে, আপনি সামনে আসেন আমি দেখাইতেছি। হচ্ছে গিয়ে এটা হচ্ছে ব্র্যাম্বোর আর কি ক্লাস প্লেট। আচ্ছা, এটা তো ব্যাম্বোর লাগানো ছিল আর কি, তুমি আগে লাগাইছিলে দেন মাস্টার সিলিন্ডার, তো এটা তো ভেঙে গেছে নাকি এই জন্য? সাইডে গুলো আছে, মেরর আছে, এগুলো হচ্ছে প্রোডাক্ট, এগুলা সব স্পোর্টস বাইকে লাগানো থাকে আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা সামনে যে লুকসটা তো সেরাই আছে, যে টপ স্পোর্টস বাইক গুলো আছে না, এগুলোর মধ্যে সবসময় এগুলা লাগানো থাকে। তাদেরকে দেখে দেখে আমি এটা ইনস্টল করলাম আর কি, দেখি আমার কেমন লাগে। আচ্ছা, দেখি যে আমার অনেক ভালোই লাগে। প্লাস আমার একটা আইডি আছে, টিকটক আইডি। হ্যাঁ, টিকটক অ্যাকাউন্ট, এটার মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন রিভিউ গুলা। আমি ভিডিও ছাড়ার পরে অনেকে লেখে ডুকাটি কফি, এমনকি কাওয়াসাকি কফি, অনেকে অনেক কথা বলে। আমার কাছে ভালোই লাগে শুনতে, কারণ আমার বাইকটা হচ্ছে সিআরজেড আর কি। এটা একটা চায়না বাইক, সিআরজেড 165। তারপরে হচ্ছে বাইকটার সম্পর্কে আর কি বলবো, আপনারা দেখতে থাকেন। তো এটা কি লাগাইছো? এটা তোমার নাম নাকি? এটা হচ্ছে আমার নাম আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার রাজু। হ্যাঁ, আর হচ্ছে মিররটা ঠিক আছে নাকি? হ্যাঁ, এগুলোর মধ্যে এগুলো হচ্ছে শু স্পোর্টস লুকিং মিরর আর কি। আচ্ছা, তারপরে আমার যে চাবিটা এটা দেখেন, এটাও মডিফাই করা, এটা আমি মডিফাই করছি। আমার চাবিটা এটা মডিফাই করা। আচ্ছা, এটা মডিফাই করা আছে, আমার এভরিথিং আমার মডিফাই করা। এরপরে বাইকটা এটা তো দেখানো হলো না, এই যে আমার ইনস্টল করা ছিল আর কি, বাইকের সাথে যে বাইকটা আর কি, এটা ইনস্টল করা ছিল। তারপর আমি ভাবছি যে এটার মধ্যে আমি একটা R15 বাইকের ইউজ দেখি কেমন লাগে। দেখি এটা লাগানোর পরে আমার বাইকটা অনেক ভালোই লাগছিল, ভালোই লাগে, সবাই একটু ভালো রিভিউ দিচ্ছিল। এরপরে আমি কি করলাম, আমি টপ পাইতাম আগে 135, 38, 40 প্লাস আমি আগে টপ পাইতাম। জি, এখন আমি লাগাইছি যে এখন আমি হচ্ছে এনজিকে রেসিং ফ্ল্যাগ। তাহলে তুমি তাহলে এটার মধ্যে যে রেসিং কয়েল লাগাইছিলে নাকি না? হ্যাঁ, আমি এর মধ্যে রেসিং কয়েল ইউজ করছিলাম, এরপরে রেসিং ফ্ল্যাগ, তারপরে মানে এভরিথিং আমি। তার মানে হচ্ছে যে এটা তোমার আগে টপ দিত কত? 140 প্লাস। 140 দিত টপ, কি বলো? আচ্ছা আচ্ছা, তাহলে 140 টপ উঠতো। এখন তারপর রেসিং প্লাগ রেসিং কয়েল লাগানোর পর তোমার এটা কত ওঠে এখন? কত? 162-63 প্লাস যায় আর কি। 162-63 টপ ওঠে না? আমি এনজিকে ও মাই গড, এনজিকে ফ্ল্যাগ ইউজ করার জন্য সবাইকে বলবো, অনেক ভালো একটা
ব্র্যান্ড এনজিকে। এটা লাগানোর পর আমি বুঝতেছি আমার গাড়ি আগে এক গিয়ারে উঠতো 35-40, এখন এক গিয়ারে উঠে 60-55, আচ্ছা 60-65 উঠে যায় আর কি। মানে ফুল খাড়া টান। তাহলে এখন বলো যে টপ এটা এত স্পিড ওড়ে মাশাআল্লাহ, তাহলে তো জি সেকশন নেওয়া লাগবে না কারণ না হ্যাঁ, এই চায়না সিআরজেড একটা নেবেন তো তারপর এটা মডিফাই করে চালাবেন। কথা হচ্ছে গিয়ে কি দরকার 5.5 লাখ টাকা দিয়ে বাইক কিনা, এরকম 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে একটা কিনে এটাকে মডিফাই করে এটাকে 5 লাখ টাকার বাইক বানাই ফেলেন। হ্যাঁ তাহলে কি? এখন আমি রিভিউ দিব বাইক, এই বাইকটা যেহেতু আমার বাইক আমি রিভিউ দিলে হবে না, আমি চাই জুয়েল ভাই কিছু রিভিউ দেখি ও কি বলে। আমি আর কি রিভিউ দিব। হ্যাঁ বলেন। হচ্ছে যে তাও আপনারা তো সব শুনলেন যে এটার মধ্যে কি কি লাগাইছে রাজু আর কি। তো ওকে ওকে এক নামে চিনে আর কি সিআরজেড রাজু হিসাবে। তো বাইকটা হচ্ছে যে আমাদের লাকসামে, তো এটা বলতে পারেন আর কি লাকসামে ওয়ান পিস বাইক আর কি। লাকসামে পুরো আমাদের মানে কুমিল্লা লাকসামের মধ্যে ওয়ান পিস একটা বাইক আছে সিআরজেড আর কি। এটা একদম বিগ মানে বিগ সাইজ মডিফাই করা আর কি সব। তো আগে পরে সে বলতেছে যে এটার এই পিছনের চাকা আরো বড় লাগাবে আর কি। তো বর্তমানে এটা কত লাগানো চাকাটা? টাকাটা হচ্ছে গিয়ে মানে এটা তো অরিজিনালটা হচ্ছে রিং চার্জ হচ্ছে 14, আচ্ছা 14-14 হচ্ছে এখন ইনস্টল করা হচ্ছে। যার বাইক ছিল আগে হুম সে ইনস্টল করছিল 120-70-14। আচ্ছা এখন তুমি কি মানে কি লাগাতে চাচ্ছ আর কি? প্ল্যান আছে যে আমি 17 সাইজের রিং ইউজ করবো আর কি। আচ্ছা তো আপনারা বলেন যে 130 লাগানো কি যাবে? 130/17 মনে হয়, আমি ক্লিয়ার না আর কি। আমি 140 ইউজ করবো আর কি, কারণ আমার বাইকটা হচ্ছে গিয়ে মোটা মোটা টায়ার লাগাইলে অনেক ভালো লাগে। আমি 140-70-17 আমি এটা ইউজ করবো। এখন আপনারা রিভিউ দেন যে এটা কেমন হবে বা বাইকটা এখন থেকে ওই সময় কিরকম লাগবে আর কি। আচ্ছা তো গাইজ হচ্ছে যে এটার আউটলুকস মাশাআল্লাহ আর কি, আপনারা বলতে পারেন যে আউটলুকস মাশাআল্লাহ এই আর কি। তো তো গাইজ পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে এটার মধ্যে একটা 8 টিয়ারের চাকা লাগাই আমরা দেখবো যে এটা লাগে কিনা, তারপর আমরা চাকা চেঞ্জ করবো আর কি।